মন্ত্রীকে রক্ষা করা, তাকে দেখা, সেটাই রাজ্য পুলিশের কাজ, রাজ্য প্রশাসনের কাজ। মুখ্যমন্ত্রী যেখানে গিয়েছেন সেখানে নিশ্চয়ই যাবেন, যারা রাজ্যের আধিকারিক আছে তারা গিয়ে ঠিক করেছেন। মুখ্যমন্ত্রীকে প্রোটেক্ট করা তো রাজ্য প্রশাসনেরই দায়িত্ব। মুখ্যমন্ত্রী বলছেন তিনি তৃণমূল নেত্রী হিসেবে গিয়েছেন। হ্যাঁ, গিয়েছেন তো, ঠিক আছে, লোকটা তো একই। এখন পর্যন্ত তো কোনো হাইকোর্ট অর্ডার দেয়নি, হাইকোর্ট শুনানি বাতিল হয়ে গেছে, 14 তারিখ আবার হবে। সুতরাং ঠিক করেছেন কি ভুল করেছেন কোর্ট সেটা বিচার করবে। কিন্তু রাজ্য সরকার বলেছে যে ইডি তৃণমূলের সব কাগজপত্র নিয়ে নিতে চেয়েছিল, সেইটাই তৃণমূলের বক্তব্য। সুপ্রিম কোর্টও ইডি এর বিরুদ্ধে ক্যাভিয়াট ফাইল করেছে রাজ্য সরকার। সুতরাং যা হয়েছে ঠিক হয়েছে। কলকাতা পুলিশ নিজেই ফেঁসে বসে আছে। একটু আগেই আমি পেয়েছি ইডি সুপ্রিম কোর্টে কেস ফাইল করেছে পশ্চিমবঙ্গ সরকার এবং স্বরাষ্ট্র দপ্তর, পুলিশ দপ্তরের বিরুদ্ধে। মনোজ বার্মা, রাজীব কুমার ব্যাগটা গোছান। রাজ্য বনাম ইডি আইনি লড়াই যখন সর্বোচ্চ আদালতে হচ্ছে, তার পাশাপাশি কিন্তু কলকাতা পুলিশ তারাও তদন্তে নেমে পড়েছে। আর ইতিমধ্যেই কিন্তু আপনারা জানেন যে সিসি ফুটেজ, প্রতীক জৈনের যে বাড়ি রয়েছে লর্ডন স্ট্রিট, যেখানে ইডি পৌঁছে গিয়েছিল, সেখানকার সিসি ফুটেজ, তার ডিভিআর তারা সংগ্রহ করেছে। রেজিস্টার, তারা নিরাপত্তার জন্য যে রেজিস্টার, তাও কিন্তু তারা বাজেয়াপ্ত করেছে। আর এবার আবাসনের যে বাসিন্দা এবং প্রতিবেশী রয়েছেন তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে। পার্থপ্রতিম ঘোষ সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন। পার্থ, ইতিমধ্যেই বাড়িতে যারা কাজ করেন, যারা নিরাপত্তার দায়িত্বে ছিলেন, তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এবার বাসিন্দা এবং প্রতিবেশী। দেখো একেবারেই, এবং ইডির বিরুদ্ধেও এবং সিআরপিএফ এর বিরুদ্ধেও কিন্তু অভিযোগ দায়ের করা হয়েছে এবং সেই অভিযোগ দায়ের করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুটি অভিযোগ দায়ের করেছেন, একটা হচ্ছে এসিপিএস, অপরটা হচ্ছে কিন্তু একেবারে শেক্সপিয়ার সরণি থানায়। পাশাপাশি হচ্ছে পুলিশের তরফ থেকেও কিন্তু শেক্সপিয়ার সরণি থানায় ইডি সিআরপিএফ এর বিরুদ্ধে একটা অভিযোগ দায়ের করা হয়েছে। একদিকে যেমন ইডি তারা আদালতের দ্বারস্থ হয়েছে, পাশাপাশি কিন্তু কলকাতা পুলিশ তারাও তাদের কাছে যে মামলা রুজু হয়েছে ইডি এবং সিআরপিএফ এর বিরুদ্ধে, তারা তৎপরতা, সেই তৎপরতা দেখতে পাওয়া যাচ্ছে। গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে কিন্তু ইতিমধ্যে তুমি যে বিষয়গুলো বললে যে একেবারে সিসিটিভি ডিভিআর সেটা বাজেয়াপ্ত করা হয়েছে, যে কি হয়েছিল সেই বিষয়টা দেখার জন্য গত বৃহস্পতিবার দিনকে রেডির সময়, পাশাপাশি হচ্ছে যে সিকিউরিটি রেজিস্টার্ড লগবুক সেটা বাজেয়াপ্ত করেছে। এবারে প্রতীক জৈনের লর্ডন স্ট্রিটের যে বাড়ি রয়েছে সেই বাড়িতেই আবাসনের অন্যান্য যারা বাসিন্দা রয়েছে তার মধ্যে বেশ কয়েকজন বাসিন্দাকে নোটিশ পাঠিয়েছে শেক্সপিয়ার সরণি থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, যে বিষয়টা তারা দেখতে চাইছেন বা জানতে চাইছেন সেটা হচ্ছে যে বৃহস্পতিবার দিন ইডি আধিকারিকরা যখন বাড়িতে ঢোকে ওই আবাসনের মধ্যে, তার পরবর্তীকালে বাসিন্দারা কি কি দেখেছিল সেই বিষয়ে কিন্তু তাদের কাছ থেকে জানতে চায়, তাদের সাক্ষ্য হিসাবে কিন্তু তাদের সাক্ষ্য নিতে চান। এবং এক্ষেত্রে কিন্তু একেবারে যে বিষয় দেখতে পাচ্ছি আমরা, একদিকে কলকাতা পুলিশ তারা তৎপরতা দেখাচ্ছে ইডি এবং সিআরপিএফ এর বিরুদ্ধে যে অভিযোগ হয়েছে সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে বিভিন্ন পারিপার্শ্বিক যে বিষয়গুলো রয়েছে সেই সমস্ত পারিপার্শ্বিক বিষয়গুলো সম্পর্কে তো বিষয় যে তদন্তের একেবারে নামা, সেই কাজটাই তারা করছে। অর্থাৎ একদিকে ইডি যেমন আদালতের দ্বারস্থ হয়েছে, অন্যদিকে রাজ্য পুলিশ, কলকাতা পুলিশ তারাও কিন্তু ইডির বিরুদ্ধে যে মামলা সেই মামলায় তাদের তৎপরতা সেটা লক্ষ্য করা যাচ্ছে এবং দেখা যাচ্ছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।